তথ্য তত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আমার পেছনে যে মসজিদটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই মসজিদই হলো বাঁকড়া গৌরীপুর জামে মসজিদ। 136 বছরের পুরনো এই মসজিদ। এই মসজিদ এই মুহূর্তে রাজনীতির চর্চার কেন্দ্রে। তার কারণ, রাজ্যের সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে এই মসজিদটিকে এখান থেকে স্থানান্তরিত করা হবে। তার কারণ হচ্ছে, এই মসজিদে বাঁকড়ার কাছেই 7 নম্বর গেট দিয়ে যারা নামাজ পাঠ করতে যান ওই মসজিদে, তাদের একটি বাসে করে নিয়ে যাওয়া হয়। সিআইএসএফ বিমানবন্দরের সুরক্ষার দায়িত্বে, নিরাপত্তার দায়িত্বে যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেই সিআইএসএফ একটি বাসে করে তাদেরকে নিয়ে যায় মসজিদ পর্যন্ত, আবার বাসে করেই তাদেরকে ফিরিয়ে নিয়ে আসে। এক্ষেত্রে মসজিদে প্রবেশের জন্য যারা নামাজ পড়তে যাচ্ছেন তাদের শুধুমাত্র আধার কার্ড দেখাতে হয়। আপনারা সকলেই জানেন যে সম্প্রতি যে এসআইআর প্রক্রিয়া হয়েছে, তাতে দেখতে পাওয়া গেছে আধার কার্ডের ক্ষেত্রেও বেশ কিছু ভুয়ো নথি সামনে এসেছে। সেই কারণেই কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ক্ষেত্রে এই ধরনের কোনো প্রকার ঝুঁকি আর নিতে চাইছে না। এই কারণে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের বৈঠকও হয়েছে, সে বিষয়ে কথা হয়েছে। তারপরে এই বিষয়ে উত্তর 24 পরগনা জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, মসজিদ কমিটির সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিও, এবং তাদের বক্তব্যের পর তাদের মধ্যে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে এখনো পর্যন্ত মসজিদ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন একটি ভিন্ন জায়গায় তাদের মসজিদ করার জন্য জমি দেওয়া হবে, ফলে সেক্ষেত্রে তাদের সমস্যার থাকার কথা নয়। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তারা নেননি। এক্ষেত্রে শেষ পর্যন্ত কি পদক্ষেপ হয়, ইতিমধ্যেই গত শনিবার থেকে এই 136 বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদে নামাজ পাঠ বন্ধ হয়ে গিয়েছে। কি বলছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়? मैं समझता हूं कि सरासर लोगों का धर्म विश्वास पर आघात है, हमला है। मैं इसको निंदा करता हूं और मैं मांग करता हूं कि ये मस्जिद को नमाज के लिए फिर खोल देना चाहिए। अगर मस्जिद को हटाना है तो स्थानीय लोग जब ये मान जाएंगे तभी ये हो सकता है। কি বলেছেন এই বিষয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ? हाँ, जो मस्जिद था वहाँ कोई औचित्य नहीं था ठहराने के अंदर, जानबूझकर उसको करने दिया जाता था। उन्होंने नमाज भी बंद कर दिया है। मुझे लगता है कि वो जगह खाली कर देंगे वो लोग, कि ठहराने का काम एक्सटेंशन हो और सुचारू रूप से चले। ফলে আগামী দিনে কিভাবে এই মসজিদের সরানোর ক্ষেত্রে, স্থানান্তরিত করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেয় কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, মসজিদ কমিটির পক্ষ থেকেই বা এই বিষয়টিকে ঠিক কিভাবে দেখে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপনাদের সেই বিষয়েরও আপডেট অবশ্যই দেব। আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করুন। দেখতে থাকুন অঙ্কুর একটা তথ্য। নমস্কার।